নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম দই ফুচকা কীভাবে বানাবো সেই রেসিপি নিয়ে। প্রথমে কড়ায় সর্ষের তেল গরম করে তার মধ্যে ফুচকার পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব। একটু চাপ দিলে দেখুন কী সুন্দর ফুলে উঠছে। এবার এক এক করে ফুচকার পাঁপড়টা আমি ভেজে নিই। এখানে অনেকগুলো ভেজে রাখা আছে। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি একটু হামানদিস্তায় গুঁড়ো করে নেব। আর এদিকে দইটাও রেডি করে নিই। টক দইয়ের মধ্যে দইটা খুব পুরু ছিল তাই একটু জল মিশিয়ে দিয়েছি, আর চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, বিট নুন আর একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। এবারে দই ফুচকার প্লেটটা রেডি করব। আমি একটু আলুর পুর দিয়েছি ভেতরে। আলুটা সেদ্ধ করে নুন, একটু জিরে গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। সেটা ভেতরে পুর দিয়ে তার উপরে এবার দইটা দিয়ে দিলাম। আমি আগের দিন যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা এর উপর আমি দিয়ে দেবো। এই চাটনি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আপনারা দেখতে পারেন। আর দোকান থেকে কেনা তেঁতুলের চাটনিও আমি একটু দেব। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিই। একটু চাট মশলা দিয়ে দিলাম। আপাতত দুটো প্লেট রেডি করি, তারপরে আরও দুটো করব। একটু টমেটো সস দিয়ে দিলাম, বেশ টক মিষ্টি খেতে লাগবে। আর উপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম। একটা ফুচকার পাঁপড় ভেঙে এর উপর দিয়ে দেবো। চলুন মাকে এবার দিই, দেখি মা কি বলে। মা তো খেয়ে বললো দারুণ সুন্দর হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব